তাসকিন আহমেদকে রেখেই টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সাথে তাকে দলের সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে। জিম্বাবুয়ে সিরিজে খেললে অলরাউন্ডার সাইফুদ্দিনকে বিশ্বকাপ দলে রাখেননি নির্বাচকরা। স্ট্যান্ড বাই হিসেবে দলের সাথে যাবেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। দুপুর 12:30টায় দল ঘোষণার কথা থাকলেও সেটি পিছিয়েছে আরও প্রায় 1 ঘন্টা। তবে তাতে দল ঘোষণার র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসেনি। 20 দলের মাঝে 19 নম্বর হিসেবে দল ঘোষণা করে বাংলাদেশ, পেছনে কেবল পাকিস্তান। জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি। জিম্বাবুয়ে সিরিজে খেলা অলরাউন্ডার সাইফুদ্দিন জায়গা পাননি। মেহেদী মিরাজের ফেরার গুঞ্জনও সত্যি হয়নি। নাজমুল শান্তর নেতৃত্বে বিশ্বকাপ দলের বাকি সদস্যরা হলেন লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। স্ট্যান্ড বাই হিসেবে দলের সাথে যাবেন পেসার হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব। ইনজুর্ড তাসকিন শুধু দলেই নেই, পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। দল ঘোষণা শেষে সবার আগে নির্বাচকদের উত্তর দিতে হয়েছে কেন দল থেকে বাদ পড়েছেন সাইফুদ্দিন, কোন জায়গায় সাইফের চেয়ে এগিয়ে গেলেন পেসার সাকিব। এইসব প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে। সেখানে আরও অনেক উন্নতি করতে হবে। আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি। না হলে আমি যেটা বললাম, হি ওয়াজ ইন আওয়ার মাইন্ড। প্রধান নির্বাচককে ব্যাখ্যা করতে হয়েছে ইনজুরিতে আক্রান্ত তাসকিনের দলে থাকা প্রসঙ্গেও। আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। বিশ্বকাপ দল দিলেও ক্রিকেটারদের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় নির্বাচক প্যানেল। মেগা এই আসরের আগে ব্যাটাররা ফর্মে না ফিরলে দলের ভালো করা কঠিন বলছেন প্রধান নির্বাচক। লম্বা অফ ফর্মে থাকার পরেও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন লিটন দাস। কেন লিটন স্কোয়াডে? শুধু একজন ওপেনার না, আমাদের লিটনকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে এসছে। কারণ আমাকে 2টো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং কনকাশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন। বাট এক্ষেত্রে আমরা হয়তো এনামুল হক বিজয়ের নামটা আমরা ডিসকাস করেছি, কিন্তু তারপরেও এই ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সাথে 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। দ্বিপাক্ষিক এই সফরে খেলবেন না তাসকিন আহমেদ। স্কোয়াডের স্ট্যান্ড বাই হিসেবে থাকা হাসান মাহমুদ ও আফিফ হবেন এই 3 ম্যাচ সিরিজের অংশ। টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এই দলটির পক্ষে বিপক্ষে নির্দিষ্ট কোনো ক্রিকেটারের থাকা না থাকা নিয়ে আপনার যুক্তি, তর্ক, মত থাকতেই পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই দলটা বাংলাদেশের এরাই এখন লড়বে বিশ্বকাপের। তাই তো অধিক সমালোচনায় যেন ক্রিকেটাররা মানসিকভাবে আরও পিছিয়ে না পড়ে, সেই বিষয়টা দৃষ্টিতে রাখার দায়িত্ব কিন্তু টাইগার ক্রিকেট প্রেমীদেরও। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।